দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার, বিষয় সংস্কৃত। আজকের ক্লাসে আমি আর্যভট্ট সম্বন্ধে আলোচনা করব। বিভিন্ন তথ্য এবং এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি তাহলে শুরু করা যাক। আর্যভট্ট ছিলেন একজন ভারতীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ। তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন। একটা হচ্ছে আর্যভট্টীয়, দ্বিতীয়টি হচ্ছে আর্য মহাসিদ্ধান্ত। তাহলে এই দুটি গ্রন্থের নাম মনে রাখতে হবে। আর্যভট্টীয় গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে কি, এই গ্রন্থে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রকৃত কারণও তিনি প্রথম নির্দেশ করেছেন। এই গ্রন্থে কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এটা তিনি নির্দেশ করেছেন, আর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রকৃত কারণ তিনি প্রথম এই গ্রন্থে নির্দেশ করেছেন। তাহলে দুটি গ্রন্থ হলো, একটা হচ্ছে আর্যভট্টীয় আর একটা হচ্ছে, দ্বিতীয়টি হচ্ছে আর্য মহাসিদ্ধান্ত। এরপর আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি আবার দুটি ভাগে বিভক্ত। কি কি? দশগীতিকা এবং আর্যাষ্ট শতক। পরে দ্বিতীয় গ্রন্থটি দুটি ভাগে বিভক্ত, আর্যাষ্ট শতক আর দশগীতিকা। দশগীতিকায় আছে 10টি শ্লোক আর আর্যাষ্ট শতকে আছে 108টি শ্লোক। আবার আর্যাষ্ট শতক এই গ্রন্থটি আবার 3টি পরিচ্ছেদে বিভক্ত। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে গণিতপাত, দ্বিতীয় কালক্রিয়াপাত আর তৃতীয় হচ্ছে গোলপাত। তাহলে আর্যাষ্ট শতক গ্রন্থটি 3টি পরিচ্ছেদে বিভক্ত, গণিতপাত, কালক্রিয়াপাত আর তৃতীয় পরিচ্ছেদটি হচ্ছে গোলপাত। কালক্রিয়াপাতের বিষয়বস্তু হচ্ছে, প্রথমে হচ্ছে গণিতপাত। এই গণিতপাতে তিনি কি করেছেন, পাটিগণিতের অনেক বিষয় আলোচনা করেছেন। কালক্রিয়াপাতে তিনি আলোচনা করেছেন যে বর্ষ বিভাগের উল্লেখ করেছেন, কালক্রিয়াপাত অংশে বর্ষ বিভাগের উল্লেখ করেছেন। যেমন কি 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 30 দিন, এইভাবে আলোচনা করেছেন কালক্রিয়াপাদে। আর গোলক্রিয়াপাদের বিষয়বস্তু হচ্ছে কি, তিনি এই পরিচ্ছেদে জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। এরপর প্রশ্ন উত্তরগুলি রাখো। গণিতপাদ অধ্যায়টি কোন গ্রন্থের অংশ? আমরা এক্ষুনি জানলাম, আর্যা মহাসিদ্ধান্ত এর অংশ। অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন কে? আর্যভট্ট। আর্যভট্টের গ্রন্থগুলি একজন টিকাকার হলেন কে? প্রথম ভাস্কর। আমি এর উত্তরগুলি কিন্তু শেষে দিয়ে দিয়েছি, দেখে নেবে। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে কি, একজন ভারতীয় জ্যোতির্বিদ হলেন কে? আর্যভট্ট। একজন ভারতীয় জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ আর্যভট্ট। আর্যভট্ট কতগুলি গ্রন্থ রচনা করেন? পড়লাম, 2টি গ্রন্থ। আর্যভট্টীয় গ্রন্থটির রচয়িতা হলেন কে? আর্যভট্ট। আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা হলেন কে? আর্যভট্ট। আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি কটি পরিচ্ছেদে বিভক্ত? আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি হচ্ছে 2টি পরিচ্ছেদে বিভক্ত। কি কি? একটা হচ্ছে দশগীতিকা আর দ্বিতীয়টি হচ্ছে আর্যাষ্ট শতক। আর এই আর্যাষ্ট শতক আবার 3টি পরিচ্ছেদে বিভক্ত। বললাম, গণিতপাত, কালক্রিয়াপাত আর গোলপাত। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, উপকারে লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে। আমি উত্তরগুলি দিয়ে দিয়েছি, একটু দেখে নাও তোমরা।